হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি আরে ফ্যামিলি থেকে নতুন একটি ভ্লগ। দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। দেখো আমার মাম্মাম আর আমার বড়ও রেডি, যে বিয়ে বাড়ি যাচ্ছি। ওই জন্য এই যে গাড়িতে চাপছি। আমরা 4 চাকা করে গিয়েছিলাম, মানে বোলপুর, আমাদের বাড়ি থেকে বোলপুর 1-1.5 ঘন্টার রাস্তা। এই যে বেরিয়ে পড়েছি, বোলপুর শান্তিনিকেতন বোলপুর বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় দেখো চারিপাশটা দেখাচ্ছি। এখানে দেখো একটা মন্দিরের গেট, এটা দেখো কি সুন্দর গেটটা লাগছে। দেখো মানে নানা রকম দেবদেবীর মূর্তিগুলো করা আছে আর মানে দারুণ লাগছে দেখতে। শুধু গেট, মানে এই ঠাকুরের, এটা হচ্ছে গোসাই ঠাকুর, ঠাকুরের মন্দির হয় না, শুধুমাত্র গেটটাই করেছে, ওই জন্য খুব সুন্দর করে। আর এই দেখো চলে এসেছি, এরপর আমরা জয়দেবের ঘাটে পেরোবো। এই যে অজয় নদীটা এরপর পার হব। এই জয়দেবের ঘাটে পেরোবো বলে এই যে চলে এসেছি। এখন এটা মানে বর্ষাকালে রাস্তাটা থাকে না, বর্ষার পর মানে যখন জলটা একটু কমে যায়, বর্ষা পেরিয়ে যায়, তখন এই রাস্তাটা করে মাটির দিয়ে, পাইপ দিয়ে আর কি, সাঁকো দিয়ে এই মাটির রাস্তাটা করে। বড় বড় ট্রাকও যায়, সমস্ত কিছু এই দিকেই পেরোয়। আর ওই দেখো দূরে ব্রিজও হচ্ছে, ব্রিজ হয়ে গেলে অনেকটা সুবিধা হয়ে যাবে, মানে বর্ষাকাল আর গ্রীষ্মকাল শীতকাল কিছু থাকবে না, সবসময় আমরা এই নদীটার ওপর দিকেই পেরোতে পারবো। এদিকে গেলে পরে কিছুটা শর্ট হয়, কিন্তু ঘুরে ঘুরে রাস্তা আছে যাওয়ার, কিন্তু এইদিকে গেলে শর্ট হয়। দেখো জয়দেবের এখানে হাট বসেছে, দেখো হাটে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, মানে দিনটা ছিল মঙ্গলবার, জয়দেবের মঙ্গলবার হাট বসে। দেখো হাট বসেছে। এই দেখো এইটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। এখানে হচ্ছে মেলা হয় পৌষ মাসের সংক্রান্তির দিনে। এই যে জয়দেব মেলা বলেন না, নামকরা বিখ্যাত মেলা আমাদের এইদিকের জয়দেব মেলা। ওইটা হচ্ছে জয়দেব মন্দির। দেখো রাস্তা, মানে এটা হচ্ছে আমরা হাই রোড দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে ধারে দেখো কত ধান পেকে আছে, মানে এক একটা সময়ে এক একটা রূপ। এই দেখো দিদির বাড়িও চলে এসেছি। দিদির বাড়ি মানে পথেই দিদির বাড়ি পড়ে। দিদির বাড়ি হচ্ছে ইলামবাজারে দিদির বাড়ি পড়ে, ওই জন্য দিদির বাড়িতে ঢুকে একটু দেখা করে নিলাম আর মেয়েকে ওখানে ভাতও খাইয়ে নিলাম। এই যে ইলামবাজারে তারপর জঙ্গলটা পেরিয়েছি, জঙ্গলটা পেরোলেই আর কিছুটা গেলেই হচ্ছে বোলপুর। যে জঙ্গলের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। দিদির বাড়িতে মেয়েকে ভাত খাইয়ে নিলাম, মানে একটু বিয়ে বাড়িতে যে কেমন ঝাল টাল হবে না কি হবে খেতে পারবে না, ওই জন্য দিদিকে বললাম একটু ভাত দে, মেয়েকে খাইয়ে দিই। দিদির বাড়ি 12টার সময় পৌঁছেছিলাম, তো 12:30 পৌনে 1টার সময় আবার দিদির বাড়ি থেকে বেরোলাম। ওদের ওখানে 1:15-20 বেরিয়ে গেছি। দেখো অনেকটাই কাছাকাছি চলে এসেছি বলতে, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দেখো কত বড় বড় বাড়ি, মানে একটা শান্ত জায়গা যাকে বলে, খুবই সুন্দর জায়গা। দেখো কত সুন্দর জায়গাগুলো লাগছে, মানে ফাঁকা ফাঁকার মধ্যে প্রচুর গাছ, তার মধ্যে মধ্যে মানে বড় বড় বাড়ি। দেখো এটা চলে এসেছি ভাগ্নির বাড়ি, মানে ভাগ্নির দেওরের বিয়ে, ভাগ্নির বাড়ি চলে এসেছি। এই দেখো পুচকিটা দেখো, এটা হচ্ছে ভাগ্নির মেয়ে আর এটা হচ্ছে ভাগ্নির ছেলে, ওর একটা ছেলে একটা মেয়ে। এই দেখো এইদিকে দুটো দিদি বসে আছে, এটা হচ্ছে ছোটদি আর ওইদিকে বসে রয়েছে ওটা হচ্ছে ছোটদির যা। বসে বসে আমরা দুপুরবেলায় মানে বিয়ে বাড়ি থেকে ভোজ টোজ খেয়ে এসে দুপুরবেলাতে আমরা সবাই বসে বসে মজা করছি, পুচকিটাকে নিয়ে সবাই মিলে বসে আছি। আর আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু ঘুমোচ্ছে। আর এইটা দেখো কেমন নাচছে, যেখানে একটু এলাম রেস্ট করব বলে। এই যে এটা হচ্ছে সন্ধেবেলা এই যে বিয়ে বাড়িতে এই যে প্যান্ডেলটার মধ্যে দাঁড়িয়ে আছি। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ডিজাইন, মানে এখন যেমন হচ্ছে এরকম ধরনের, সিলিংটা দারুণ সুন্দর ডিজাইন করছে সেরকম। আর দেখো এটা হচ্ছে ছেলে যার বিয়ে বলছিলাম, এটা ছেলে আর ওইটা হচ্ছে ওর বউ। দেখো এই যে বরকনে দেখে নাও, বর বউ ছবি তুলছিল। এই যে আমরা এখানে সবাই মিলে বসে আছি, এখানে বসে বসে একটু আড্ডা দেবো, তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসবো। তো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার পাশে থাকার জন্য, ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।